যে জাতীয় নির্বাচনের পরে শিল্পী সমিতির নির্বাচনটা নিয়ে একটু আলোচনা বা অনেক কিছু হয়, সমালোচনা হয়। সেক্ষেত্রে কোনো শঙ্কা মনে করছেন কিনা আসলে? এবারের নির্বাচনটাকে ঘিরে? সংখ্যা বলতে গেলে এরকম কোনো সংখ্যা মনে করছি না। আমার ভালোবাসার মেম্বারদের সঙ্গে আমার আত্মার রিলেশন, তারা আমাকে এর আগেও ৩ বার পাস করিয়েছে, ৪ বার পাস করিয়েছে। তো সেক্ষেত্রে এবারও আমার মনে হয় তারা আমাকে আশাহত করবে না। আমার বিশ্বাস যে আমার কাজের জায়গাটা আরো অনেক বেশি প্রশস্ত করার জন্য তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। ভাইয়া একটা সময় দেখেছি যে বহিরাগতদের অনেক আনাগোনা ছিল বিগত নির্বাচনের সময় বা আগের নির্বাচন যদি বলি। এই ক্ষেত্রে আসলে কি ধরনের প্রোটোকল চান বা একটা প্রত্যাশা থাকে প্রোটোকল আপনাদের? বলতে গেলে তো আমার গতবার আমার অনেক শিল্পীরা এসেছে, অনেক অভিনেতা অভিনেত্রীরা এসেছে। তারা তাদের একটা বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। বিকজ আপনার গেট থেকে আমার ভোট কেন্দ্র পর্যন্ত একজন আর্টিস্টের আসতে প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট লেগে যায়। তা সেক্ষেত্রে সে একটা এমনিতেই অনেক গরম, তারপরেও যদি ৪৫ মিনিট ধরে তার গেট থেকে এই পর্যন্ত আসতে লাগে, সেক্ষেত্রে আসলে তার ভোট দিতে আসা যে আগ্রহটা, যে স্পিডটা, এটা নষ্ট হয়ে যায়। মানসিক একটা প্রেশার যায়। আমি যে ২১ জনকে ভোট দিচ্ছি, ঠেলাঠেলি করে এসে যখন ভোট দিতে যাব তখন ভোটটা নষ্টের সম্ভাবনা বেশি থাকে। তা সেক্ষেত্রে এবার আমরা প্রশাসনের কাছে স্ট্রংলি সাপোর্ট চাইবো। আমরা মনে করি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, যারা ইন্ডাস্ট্রির মানুষ, শিল্পী সমিতির ভোট হোক, প্রযোজক সমিতির ভোট হোক, পরিচালক সমিতির ভোট হোক, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের ভোট হোক, প্রতিটা ভোটই তাদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত থাকা উচিত। তারা আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে ঢুকুক আমার শিল্পী সমিতি, আনন্দ করুক পুরা ইন্ডাস্ট্রি। কিন্তু তারপরেও এটার বাইরেও আমরা দেখি যে বাইরের অনেক লোক চলে আসে। বাইরের লোকগুলো যাতে আসতে না পারে, এফডিসির কার্ডের বাইরে যাতে কেউ ঢুকতে না পারে, সেটার জন্য এবার আমরা চেষ্টা করব। জার্নালিস্ট তো আসবেই, তারা তো অবভিয়াসলি জার্নালিস্ট আসবে, তাদের তো আমাদের অফিসিয়ালি ইনভাইট থাকবে তাদের। তার বাদেও যাতে বাইরের লোক আসতে না পারে সেটার জন্য আমরা এবার সর্বাত্মক চেষ্টা করবো। আপনার উপরে নির্বাচন আসলে অভিযোগগুলো আসে, যে অভিযোগগুলো আসে জয় চৌধুরী এটার সাথে আছে, কেন মানে আপনার উপরে অভিযোগটা নিতে চেষ্টা করে, তবে আপনাকে নিয়ে প্যারেন্ট অন্যভাবে যায়। প্রতি সময় আমরা দেখেছি বিশৃঙ্খলা হয়, আপনাকে নিয়েই হয়। এটা কেন মানে? আমি সত্যের পথে চলি, আমি সবসময় মিথ্যাকে প্রোটেস্ট করি। আমি কখনো কাউকে ছোট করা পছন্দ করি না। আমার আর্টিস্টকে কেউ ছোট ছোট করে কথা বলবে সেটা আমি সহ্য করতে পারি না। প্রতিবাদ করি, প্রতিবাদ করি বিধায় আমি সবার শত্রু, প্রতিবাদ করি বিধায় সবাই আমাকে নিমজ্জন করে, প্রতিবাদ করি বিধায় সবাই আমাকে আলোচনা না করে সমালোচনা করে। ওই মানুষগুলাই করে যাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। আপনার আপনার বিপক্ষে অনেক শিল্পী থেকে শুরু করে যারা এফডিসিতে আসেন না, এফডিসির বাইরে থেকে শুরু করে অনেকেই করেন যে জয় চৌধুরী বিশৃঙ্খলার পিছনে বাংলাদেশের যত অডিয়েন্স রয়েছেন অনেকেই বলছেন, আমি নামটা উল্লেখ করছি না, অনেকেই বলছেন যে শাকিব খানের হামলা করার পিছনে জয় চৌধুরীর হাত আছে, এমনকি একটা এরকম ভাবে একটা মানে আপনাকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা নিজের চোখে দেখেছি যে জয় চৌধুরী প্রত্যেকটা আর্টিস্টের বাসায় বাসায় যে কাজ করে। ফার্স্ট অফ অল, সাকিব ভাই আমার ভাই, তাকে নিয়ে তুমি যে প্রশ্নটা করছো, তোমার ভিউ বাড়ানোর জন্য যে প্ল্যানটা করছো, তোমার প্রশ্নের অ্যান্সার আমি এখন দিব না। তুমি ক্যামেরার পরে ঘরে আসবে, আমি তোমাকে অ্যান্সার দিব। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা স্কিপ করে বাইরে। আচ্ছা ভাইয়া, আমরা নির্বাচন প্রসঙ্গে বলি। নিশ্চয়ই আমরা জানি যে নির্বাচন কমিশন যারা রয়েছেন, খসরু ভাই, বিএস নিশান সাহেব, তাদের প্রতি প্রত্যাশা কি থাকবে আসলে? তাদের প্রতি প্রত্যাশা থাকবে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। ওনারা সবাই পরীক্ষিত এবং ওনারা গুণীজন মানুষ। ওনারা অনেক বড় বড় সংগঠনের নির্বাচন ওনারা করে আসছে। তাদের কাছে একটাই আবদার যে আমাদের নির্বাচনটা ৩ তারিখে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না, কোনো ধরনের অনিয়ম চায় না। আর যদি কেউ বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর মানে প্রস্তুতি নেওয়া উচিত, কঠোরভাবে তার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। সেটা আমি হোক, XYZ যেই হোক না কেন। আমি চাই সুন্দর একটা নির্বাচন হবে। আমি যদি আমার ভোটাররা আমাকে যদি ভোট না দেয়, আমি আমার বিপরীত প্রার্থীকে সুন্দরভাবে ফুলের মালা গলায় দিয়ে আমি চলে যাব। আর আমাকে যদি ভোট দেয় আমার ভোটাররা, কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খল হবে না, সুন্দরভাবে সেটা যাতে সবাই মেনে নেয়, এটা আমি মনে করি। নির্বাচনে তো জয় হয়ে আসতে পারে, জয় চৌধুরীর কি কি ভূমিকা থাকবে? সময় আছে বলার, কারণ ৩ তারিখে নির্বাচন,
3 তারিখের আগে যখন আমি ইস্তাহার দিব, ইস্তাহারে সব থাকবে। ভাইয়া, আগেই যদি বলে দিই হ্যাঁ। তাহলে তো আমার আরেক পার্টি তো আমারটা দেখে দেখে নকল করে ফেলবে, আমি তো এটা করবো না। লাস্ট কোশ্চেন, মানে শিল্পীদের উদ্দেশ্যে কি বলবেন? অনেক সিনিয়র শিল্পীরা, অনেক সিনিয়র শিল্পীরা রয়েছেন যাদেরকে শ্রদ্ধা করেন, বা তাদের উদ্দেশ্য কিছু বলা আছে এবার বার্তা দেওয়ার উদ্দেশ্যে কিছু? হ্যাঁ, সাকিব ভাই আর হচ্ছে জায়েদ ভাই আসার পরে আমাদের অনেক সিনিয়র শিল্পীরা আবার এফডিসি মুখী হয়েছিল, সরি, আবার এফডিসি মুখী হয়েছিল। লাস্ট 4 বছরে আমরা অনেক সিনিয়র শিল্পীদেরকে এফডিসি মুখে আনতে পারি নাই। আমি সেই জায়গাটা করব। আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি আসলে শিল্পীদের সম্মানের জায়গায় শিল্পীদের শিল্পী সমিতি করব, যাতে সবাই মিলে দল মত নির্বিশেষে, এটা তাদের পরিবার, এটা তাদের ঘর, আমরা সবার পরিবারের সদস্য, সবাই মিলে আমরা যাতে একসাথে পথ চলতে পারি। আর আমার ইচ্ছা আছে যে আমি এবার আমার যে প্যানেলে 21 জন আছে তার মধ্যে 16 জনই রানিং কাজ করতেছে। তা আমার বিশ্বাস বা আমার আস্থা, আমরা যখন সবাই মিলে কাজ করব তখন আমার আর্টিস্টরা কেউ বসে থাকবে না, কেউ না কেউ কাজ করবে। এটাই তাদের স্বপ্ন, এটাই তাদের আশা। আপনি আজকে একটা কামে সহায়তা করবেন, এটা তারা এটা আমার শিল্পীরা সাহায্য সহযোগিতা চায় না, আমার শিল্পীরা কাজ চায়। তারা আবার স্বপ্ন দেখে কখন লাইট জ্বলবে, কখন ডিরেক্টর ক্যামেরা অ্যাকশন কাট বলবে। সো সেই দিনটাকে আমরা ফেরত আনবো। আমি লাস্ট মুভিতেও আমি প্রায় 32 জন আমার মেম্বারদেরকে কাজ করিয়েছি। তা আমি যদি নিজেই যদি কাজ না করি, আমার নিজের হাতে যদি ছবি না থাকে, আমি আমার মেম্বারদেরকে কাজ করাবো কিভাবে? সো আমার এবার প্যানেলে 16 জন কাজ করতে, 16 জন রানিং কাজ করতেছে। তো 16 জনের যদি 16 সেক্টর থেকে কেউ নাটক করতেছে, কেউ ফটোশুট করতেছে, কেউ মিউজিক্যাল ফিল্ম করতেছে, মিউজিক ভিডিও করতেছে, শর্ট ফিল্ম করতেছে, চলচ্চিত্র করতেছে, তা কেউ ওটিটিতে কাজ করতেছে। আমরা এই সারাউন্ডিং যখন আমরা সবাই মিলে কাজ করব, তখন আমার শিল্পীদের বিভিন্ন কাজের জায়গায় স্কোপগুলো বের হয়ে যাবে।